রাহির ভালোবাসার ছোঁয়ায় হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অভিমান ভুলে রাহিকে জড়িয়ে ধরল রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তিতলির মিথ্যের চক্রান্তকে প্রশ্রয় দিয়ে জেদ করে পিসিটামি তিতলিকে রায়চৌধুরী বাড়িতে থাকতে বলে 15টি দিন। আর রাহি রাহুলের সেবা যত্ন করতে করতে নিজের অজান্তে রাহুলের অনেকটাই কাছাকাছি চলে আসে। আর রাহি ও রাহুলকে এত কাছাকাছি দেখে রাগে হিংসায় জ্বলতে থাকে তিতলি। রাহি অনেক চেষ্টা করে রাহুলকে নিজের পায়ে উঠে দাঁড় করিয়ে টেনিস চ্যাম্পিয়ন কম্পিটিশনে খেলতে নিয়ে যাওয়ার জন্য। এমনকি রাহি অনিয়মিত সবার সাথে প্ল্যান করে কিভাবে রাহুলকে খেলতে নিয়ে যাওয়া যায়। অপরদিকে রাহুলের অনেক দিনের বন্ধু জিয়া দেশে ফিরেই জানতে পারে রাহুলের পায়ের অপারেশন হয়েছে, এমনকি রাহুলের বিয়ে হয়ে গেছে। জিয়া তো প্রচণ্ড খেপে যায়। জিয়া বলে, আমি মাত্র 4টি বছর দেশে ছিলাম না, তার মধ্যে রাহুল ওই বেহেনজিকে বিয়ে করে নিল? এটা হতে পারে না, রাহুল তুই শুধু আমার। এরপর রাহি অনিয়মিত সবাইকে নিয়ে রাহুলকে নিয়ে বেরিয়ে পড়ে ডক্টর চেক আপের জন্য। রাহি অনেক চেষ্টা করে রাহুল যাতে উঠে দাঁড়ায়। রাহি বলে, রাহুল তুমি উঠে দাঁড়াও, হুইল চেয়ারে করে কতদিন এভাবে চলবে? রাহির কড়া শাসনে রাহুল অভিমান করে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। অবশেষে রাহুল রাহির ভালোবাসার ছোঁয়ায় হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এরপর রাহুল পড়ে যেতে লাগলে রাহি রাহুলকে ধরে ফেলে। অভিমান ভুলে রাহি ও রাহুল কাছাকাছি আসে। আর ঠিক তখনই জিয়াও চলে আসে। রাহুল ও রাহিকে এতটা কাছাকাছি দেখে জিয়া তো প্রচণ্ড খেপে যায়। জিয়া বলে, রাহুল তুই শুধু আমার, ওই বেহেনজিকে তো আমি তোর জীবন থেকে দূর করবই। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রাহির ভালোবাসার ছোঁয়ায় হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অভিমান ভুলে রাহিকে যেন জড়িয়ে ধরে রাহুল? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।